আমি কিছু কথা বলবো তাদের জন্য যাদের মনে হয় একটা দিন 24 ঘন্টা না হয়ে 36 ঘন্টায় একদিন হলে ভালো হতো, কিন্তু একটু ব্রেক পেলেই আবার আমরা ফোনটা হাতে নিয়ে নেই সোশ্যাল মিডিয়া চেক করার জন্য এবং রেস্ট নিতে পারি না। তো এই কারণে মনে হয় যে 24 ঘন্টায় একদিন না হয়ে 36 ঘন্টায় একদিন হলে ভালো হতো। তো এটার জন্য আমার কাছে একটা ছোট্ট সলিউশন আছে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে সময় আসলে আপেক্ষিক। আপনি যত বেশি তাড়াহুড়া করবেন, যত বেশি রাশের মধ্যে থাকবেন, তত আপনার কাছে মনে হবে যে সময় খুব কম। আর এই সময় খুব কমের ভাবনা থেকে কিন্তু আপনি একটু রেস্টের টাইম পেলেই, ব্রেকের টাইম পেলেই আপনি ফোনটা হাতে নিয়ে নেন, কারণ আপনার কাছে মনে হয় সময় তো খুব কম, আমাকে এর মধ্যেই আমার সোশ্যাল মিডিয়া চেক করে আমাকে আপডেট নিতে হবে, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো এখান থেকে বের হয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5 মিনিটের জন্য জাস্ট আপনি মনে করেন যে আমার কাছে অনেক সময় আছে, 5 মিনিট বা 10 মিনিট আমি ফোনটা হাতে না নিলে বা কোনো কিছু না করে যদি আমি 5 থেকে 10 মিনিট জাস্ট চুপ করে বসে থাকি বা শুয়ে থাকি, হ্যাঁ, এই আকাশ তারা দেখি বা বাতাসের গন্ধ নেই বা হচ্ছে যে কিছু শোনার চেষ্টা করি, মানে জাস্ট কোনো ডিভাইস সঙ্গে না রাখি, তাহলে আপনি দেখবেন যে আসলে সময়টা 5-10 মিনিটেরই একটা ছোট্ট সময় আপনার কাছে কত বড় লাগছে এবং আপনার মাইন্ডও রেস্ট পাচ্ছে। হ্যাঁ, সময়টা আসলে আপেক্ষিক। আপনি সময়কে যদি ফোকাস দেন, মূল্য দেন, তাহলে দেখবেন যে সময়ও আপনাকে মূল্য দিচ্ছে। আমার কাছে এটার যদি একটা ধার্মিক রেফারেন্স দেই, এটা মানে আমার একটা বানানো ইলিউশন, সেটা হচ্ছে যে এই যে এখনো কিন্তু একটা বছর মানে 12 মাস আমাদের কাছে কিন্তু এখনো 1 বছর একটা বড় সময়, ভালো বড় সময়, তাই না? অথচ আমরা জানি যে আখিরাতে আমাদের কাছে মনে হবে যে দুনিয়ার জীবনটা ছিল একটা বেলা, কারণ ওই যে পার করে চলে আসছি। তো এটা আপেক্ষিক, কিন্তু দুনিয়াতে থাকাকালীন মানে ওই যখন টাইমটা চলছিল তখন কিন্তু অনেক বড় লাগছিল। হ্যাঁ, কারণ ওই সময়ের মধ্যে তখন আমরা ডুবেছিলাম। এটা আমার বানানো, আমার কাছে মনে হয়। তো এটা কিন্তু দুনিয়াতে সত্য যে আপনি যদি সময়ে ফোকাস দেন, এই যে আপনি 5-10 মিনিট আপনি ফোনে মাঝে স্কেপ না খুঁজে আপনি যদি নিজের সঙ্গে নিজে টাইম কাটান বা নিজেকে টাইম দেন 5-10 মিনিট অ্যাটলিস্ট, তাহলে আপনি দেখবেন যে ওই 5-10 মিনিটটা আসলে কত বড় একটা সময়। এবং তখন আপনি বুঝতে পারেন যে আসলে 24 ঘন্টা কিন্তু কম সময় না, 24 ঘন্টা কিন্তু একটা বড় সময়। তো এইভাবে প্লিজ মাইন্ডকে রেস্ট দেন, মাইন্ডের রেস্ট তো অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক দরকার। আর এইভাবে জীবনটাকে পার করিয়েন না যে আমার কাছে সময় নাই, আমি ফোনে থাকতেছি। আবার এইসব কারণে কিন্তু মানুষের ঘুমও হয় না। তো ফোনে থাকতেছি, আইদার ফোনে থাকতেছি অথবা আমি কাজ করতেছি, এইটা জীবনের ওয়ে না। মানুষ আসলে এইটার জন্য তৈরি হয়নি। হ্যাঁ, মানুষ আপনি যতই বলেন যে না আমি তো কাজ করতে ভালোবাসি, আমার তো ব্যস্ততা পছন্দ, আপনি যত যা কিছুই বলেন না কেন, দিন শেষে আপনি মানুষ, আর মানুষ কিন্তু একটু মাইন্ড মেন্টালি কিন্তু রেস্ট সবার দরকার আছে। হ্যাঁ, না হলে ওই যে থেরাপি নিতে হবে, টাকা দিয়ে থেরাপি নিতে হবে, তার আগে এই যে সময়টা নিয়ে একটু নিজের থেরাপি নিজের দেন, ব্যবস্থা করেন, অনেক ভালো থাকবেন। ঠিক আছে? এবং হ্যাঁ, আরেকটা বড় বোনাস হচ্ছে যে আপনি দেখবেন যে সব কাজ আপনি করতে পারছেন, তারপরেও আপনার কাছে অনেক বেশি সময় থাকছে যদি আপনি 5 এবং 10 মিনিট প্রত্যেকটা মিনিট ধরে ধরে আপনি যদি টাইমের হিসাব রাখেন। এই যে দেখেন আমি একটা ঘড়ি পরে আছি, হ্যাঁ, ঘড়ি সঙ্গে রাখবেন, সময়টা দেখবেন, সময়ের হিসাব রাখবেন যে এই যে 5 মিনিট পার হলো। 5 মিনিটে তো কথার কথা, 5 মিনিট পার হওয়ার দেখতে গেলে তো আবার ধরেন যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। অ্যাটলিস্ট দেখবেন যে 1 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, এমন না মানে যে আমি ফোনে রিলস দেখছি, ফেসবুকে রিলস দেখছি আর আমি পার হয়ে গেল 2-3 ঘন্টা। নেভার, ও মাই গড, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।